অ্যান্ড এই পেয়ারটা দেখতে পাচ্ছ, এর একটি ফিশকে আমি বালতিতে এনে রেখে দিয়েছি বলে এই মাছটা কতটা আনহ্যাপি হয়ে আছে। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ফের একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। যে ভিডিওটা কেমন হচ্ছে বেশি বেশি জানাও অ্যান্ড বেশি বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো দেখে কমেন্ট করো যেন তোমার ভাইয়ের ভালো লাগে অ্যান্ড নতুন নতুন ভিডিও যেন পোস্ট করতে পারে। সো ফাইনালি ফ্রেন্ডস, তোমরা যারা ভিডিও দেখেছো আগের ভিডিও দেখে বুঝতে পেরেছো অ্যান্ড কী বিষয় নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করতে চলেছি। অ্যান্ড আগের দিন বলেছিলাম যে অ্যাঞ্জেল ফিশের একটি পেয়ার আছে, একটি পেয়ারের ভিতরে একটি মাছ দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে, আর একটি মাছ দেখতে আনঅ্যাক্টিভ, যেটা আমি আজকে ঠিক করবো। সো ফাইনালি ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, এই ভিডিওই 100 লাইক চাই অ্যান্ড ভিউ তো কথা ছেড়ে দাও, ভিউ যা আসবে আসবে, 100 লাইক আপনাদের কাছে একটা লাইক যেন মিস না হয়। তো ফাইনাল ফ্রেন্ডস, ফটাফট ভিডিও দেখছো যারা লাইক করো অ্যান্ড মিনিমাম 50 কমেন্টস আপনারা করে দিন, তো তোমার ভাই খুব হ্যাপি হয়ে যায় ইনশাল্লাহ। কি বলছি, সত্যি বলতে খুবই হ্যাপি হবো। অ্যান্ড আপনাদেরকে বলেছিলাম অ্যাঞ্জেল ফিশটাকে ঠিক করবো। অ্যাঞ্জেল ফিশটা ঠিক করার জন্য একটি স্টেপ আছে আমার কাছে, সেই স্টেপটা অনুযায়ী আমি কাজটা করতে চাই। তো আমি ভেবেছি এখান থেকে একটু গরম জল বার করবো অ্যান্ড আমি কল থেকে জল নিয়ে এসেছি, ঠান্ডা জল। তো দুটো জল আমি মিক্সড করবো, করে অ্যাঞ্জেল ফিশটাকে আমি এটাতে শিফট করবো, করে আমি মাছটাকে দেখবো, ট্রাই করবো। এটাই হচ্ছে আমার লাস্ট স্টেপ, যদি হয়তো ভালো না হলে আমি আর কিছু করতে পারবো না। তো ফ্রেন্ডস, আমরা বেশি কথা না বাড়িয়ে ওটা নিয়ে আসি অ্যান্ড একটু জল মিক্স করি, করে অ্যাঞ্জেল ফিশটাকে আমি শিফট করি। সো ফাইনাল ফ্রেন্ডস, তার জন্য আমাকে কি করতে হবে, আগের দিনের মতন ঠিক এই কাপড়টাকে ঠিক এরকমভাবে সরিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাকে ওপরে ঢাকনাটা সরিয়ে ঠিক এরকমভাবে রাখা উচিত, কেননা মাছটাকে ওপর থেকে তো বার করতে হবে। তো তার জন্য একটি জালতিরও প্রয়োজন, জালতিটাও আমি এনেছি। এই যে জালতিটা রাখা আছে, তো এই জালতিটা দিয়ে আমরা মাছটাকে ধরবো। ফাইনালি আমি এটাতে শিফট করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে মাছটা ধরে ফেলি। কোন দিকে গেল ভাই? আচ্ছা, ফাইনালি ফ্রেন্ডস, আমি জালতিতে মাছটা তুলে নিয়েছি অ্যান্ড এটাতে শিফট করব। তো ফাইনালি আমি একটু ঠান্ডা জলে শিফট করে দিই। মাছটাকে দেখতে পাচ্ছ কতটুকু অ্যাক্টিভ হয়ে গেছে যখন ঠান্ডা জলে শিফট করা হচ্ছে। সো আগে আপনারা দেখেছেন যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকতে মাছটা একদিকে কাত হয়ে যেত অ্যান্ড মাছটা এখন দেখতে পাচ্ছ কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো আমি এখন যেটা ভাবলাম যে অ্যাকোয়ারিয়ামের জলটা গরমের সময় সবসময় চেঞ্জ করা দরকার, অন্তত 2 সপ্তাহ অন্তর অন্তর একবার চেঞ্জ করা খুবই প্রয়োজন। তো মাছটা এখন খুবই হ্যাপি আছে। তো ইনশাল্লাহ যদি সুস্থ হয়ে যায় খুবই ভালো হবে, আমি আশা করছি মাছটা সুস্থ হয়ে যাবে। আপনারাও দোয়া করুন যেন মাছটা সুস্থ হয়ে যায়। সো ফাইনালি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাছটা ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড উপরের দিকে আসার চেষ্টা করছে। তো খুব ফ্রেন্ডলি হয় অ্যাঞ্জেল ফিশগুলো, একটু পেয়ারটা মানুষ করতে পারে না, খুবই ফ্রেন্ডলি হয়। তো ফাইনাল ফ্রেন্ডস, তোমার ভাই আরেকটি কাজ বলতে এই কাজটা বার করেছে, যেটা ফিল্টার মেশিনে থাকে। ফিল্টার মেশিনে দেখছো নিচে কতটুকু ময়লা জমেছে, সব মাছেরই ময়লা দেখো গায়ে জমে আছে। তো ফাইনালি ফ্রেন্ডস, এটা আমি এখন দেবো আমানের কাছে, আমান গিয়ে পরিষ্কার করে নিয়ে আসবে। তো আমানকে এখন দেখাবো না, আমার বড় ব্যারিস্টার হয়ে গেছে এখন, আপনারা বুঝতে পারছেন, আমান বলতে আমার ছোট ভাই। সো ফাইনালি ফ্রেন্ডস, তোমার ভাই অ্যাকোয়ারিয়ামের ফিল্টার মেশিন ক্লিন করে নিয়ে চলে এসছে, একদম দেখতে পাচ্ছ চকাচক হয়ে গিয়েছে। অ্যান্ড এই পেয়ারটা দেখতে পাচ্ছ, এর একটি ফিশকে আমি বালতিতে এনে রেখে দিয়েছি বলে এই মাছটা কতটা আনহ্যাপি হয়ে আছে। তো এরা দুজন যখন থাকে সত্যি বলতে খুবই হ্যাপি থাকে অ্যান্ড খেলা করে দেখতে আরও খুবই ভালো লাগে। যাই হোক, আমি মাছটাকে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করছি, না হলে এর জন্য আরেকটি নতুন পেয়ার আমি এনে দেবো ইনশাল্লাহ। তো এই মাছটা এখন ঠিক করার জন্য আমাকে অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করতে হবে। তো অ্যাকোয়ারিয়াম ক্লিন করার জন্য আমার তার আগে ফিল্টার মেশিনের স্পঞ্জটা ক্লিয়ার করতে হবে। তো ফাইনালি ক্লিয়ার করে নিয়ে চলে এসেছি আমি, এখন ওটা লাগানোর সময় হয়ে গেছে, তো এটা লাগিয়ে দিই ফটাফট। সো ফাইনালি ফ্রেন্ডস, আমি মাছটাকে ফাইনালি আমি অ্যাকোয়ারিয়াম থেকে তুলে একটি ঠান্ডা জলের সাহায্যে বালতিতে শিফট করে দিয়েছি। তো মাছটা এখন খুবই হ্যাপি আছে, মাছটা ঘুরছে, আপনাদেরকে দেখালাম, তো আপনারা দেখছেন। অ্যান্ড মাছটাকে আমি ফাইনালি সুস্থ করার চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ভাবছি এখানে এন্ড করি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দেন, ছোট্ট থেকে একটি কমেন্ট করে যেন তোমার ভাইয়ের ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আল্লাহ হাফেজ।